নিয়েছি বিস্কুট দিয়ে নর্মাল কেক। সব রকমের বিস্কুট নিয়ে নিয়েছি এইখানে, ওরিও, বারবন, হ্যাপি ড্রিঙ্কস, গুড ডে, সব রকমের বিস্কুট, ক্রিমি বিস্কুট আছে এখানে সব। আর এখানে আছে গুড ডে, তারপর অনেক ধরনের বিস্কুট নিয়ে নিয়েছি। পতঞ্জলি লাগছে, চিনির গুঁড়ো, ইনো 1 প্যাকেট, আমুল দুধ। বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো করে চেলে নিয়েছি। সব রকমের বিস্কুটের গুঁড়ো মিশিয়ে নেব। আমি 3 কাপ চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, হালকা হালকা দুধ দিয়ে নেড়ে নেবো, নাহলে বেশি পাতলা হয়ে গেলে হবে না, তখন কেকটা ভালো লাগবে না। দুধের সাথে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে দুধের সাথে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন কেমন হয়েছে দেখতে। দিচ্ছি 1 প্যাকেট ইনো, যেটা আমরা গ্যাস হলে বা অ্যাসিডিটি হলে আমরা যেটা জলের সাথে গুলিয়ে খাই। 1 প্যাকেটই দেবেন, এর থেকে বেশি দেবেন না। দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ দুধ। এবার এটাকে মিশ্রণ করে নেব। যে কেক তৈরি করব সেই বাটির মাপ অনুযায়ী আমি পেপার কেটে নিয়েছি। এবার এই বাটিতে আমি তেলটাকে ভালো করে, সাদা তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। সাদা তেলটাকে এরপর দিয়ে দেবো একটা পেপার রাউন্ড করে কাটা। আমার কাছে যেহেতু টিস্যু পেপার নেই, যেই পেপারটা ব্যবহার করা হয় কেকের জন্য, আর যেই টিস্যু পেপার নেই তার জন্য আমি মানে খবরের কাগজটাই ব্যবহার করেছি। এর উপরে আবার আর একটা কাগজ দিব, তেল দিয়ে দিব তারপরে। আর আমার কেকের যে তৈরি বাটি থাকে সে বাটিটা আমার কাছে নেই, তার জন্য আমি বাড়িতেই যে বাটি, সাধারণ বাটি আমি যেখানে তরকারি নামাই সেটাতেই আমি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি বানিয়ে রাখা বাটার, যে বিস্কুটের এটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ সুন্দর দেখানোর জন্য, মানে টেস্ট আসার জন্য কমপ্লিট। এবার কড়াই গরম করব। এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিয়েছি, লবণটা গরম হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো এটা, এর উপর দিয়ে দেব কেকের বাটারটা, আর একটু গরম হয়নি তারপরে দিয়ে দিচ্ছি বাটারটা। এবার 30 মিনিটের জন্য, 30 কি 45 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর ফিরে আসছে। দেখুন কতটা ফুলে গেছে।